কোনো জিনিসের এক্সপায়ারি ডেট দেখে যেমন বোঝা যায় জিনিসটি ভালো আছে কিনা, তেমনি মানুষ পরিচিতি পায় তার চরিত্রের নিরিখে। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষেরই ব্রহ্মচর্য আর চরিত্রের ভেতর কোনো কানেকশনই থাকে না, কিন্তু সেখানে এমন অনেক মানুষ আছেন যারা চরিত্র গঠনের অর্থ এবং ব্রহ্মচর্য পালনের মাহাত্ম্য দুটোর ব্যাপারেই সর্বদা সজাগ থাকে। আর এমনই একজন অ্যাক্টর হলেন রামচরণ। যদি আমি আপনাকে বলি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর রামচরণ টানা 41 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করার প্রতিশ্রুতি নিয়েছে, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন? এটা শুনতে খুবই অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও একদমই সত্যি। এখনও আমাদের আশেপাশে থাকা অনেক মানুষ এটা ভাবেন যে যিনি নোংরা ভিডিও দেখেন না তিনি পৃথিবীর কিছুই দেখেননি। জীবনে যদি আসল আনন্দ পেতে হয় তাহলে ওই সব ভিডিও দেখুন। আবার অন্যদিকে রামচরণের মতো অনেক বড় বড় অ্যাক্টররা ব্রহ্মচর্য পালন করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন এবং সমস্ত নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে পালনও করেন। ফিল্ম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে অনেক কিছুই মাথায় আসে, যেমন সেখানে নেপোটিজম চলে, ট্যালেন্টেড পার্সনরা সুযোগ পায় না, স্টার কিডদের কারণে ট্যালেন্টেড স্টাররা পেছনের সারিতে রয়ে যায়। আর সব থেকে বড় বিষয় হলো এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য আপনাকে কম্প্রোমাইজ অনেকই করতে হয়। কিন্তু রামচরণের এই ব্রহ্মচর্যের বিষয় শোনার পর এমনটা মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এমন মানুষও আছেন যারা নিজেদের কাজ শুধুমাত্র কর্ম মনে করেই করে থাকেন, আর সংযম কতটা প্রয়োজনীয় এটাও তারা শিখিয়ে দিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে মানুষ ব্রহ্মচর্য আর সংযমের মতো শব্দ থেকে দূরে পালাতে চায়। মানুষ এখন ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে জানার চেয়ে এটাতে বেশি ইন্টারেস্টেড যে ক্যাটরিনা কাইফের বেবি ভিকি কৌশলের মতো দেখতে হবে নাকি সালমান খানের মতো দেখতে হবে। মরুভূমিতে আটকে পড়া মানুষের কাছে জলের একটা ফোঁটা যতটা দামি, আপনার বীর্যের একটা ফোঁটা তার থেকে অনেক বেশি মূল্যবান। এক ফোঁটা বীর্যের শক্তি আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যে জায়গার কথা আপনি হয়তো কখনোই কল্পনাতে ভাবতে পারেননি। নোংরা ভিডিও আর হস্তমৈথুন আপনার কল্পনা শক্তি এবং আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করে দিয়েছে। এক ফোঁটা বীর্যের ভেতর হাজার হাজার শুক্রাণু থাকে, কিন্তু একটা বেবির জন্ম হওয়ার জন্য মাত্র একটা শুক্রাণুই প্রয়োজন হয়। তাহলে এখন আপনি হয়তো বুঝতেই পারছেন যে এক ফোঁটা বীর্য কতটা মূল্যবান। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আশেপাশে এমন মানুষের সংখ্যাই বেশি যারা সত্যিটা জানার সত্ত্বেও সেই ভুল ধারণা নিয়েই বেঁচে থাকতে পছন্দ করে। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে যে মানুষের বুদ্ধির বিকাশের জন্য বীর্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটি উপকরণ। আপনি কি জানেন যে বীর্যের কেমিস্ট্রি এবং ব্রেনের কেমিস্ট্রির মধ্যে কী ধরনের সিমিলারিটি আছে? বিজ্ঞানীরা বীর্যের অনেক ধরনের পর্যবেক্ষণ করে জানতে পেরেছেন যে বীর্যের 90% জল আর 10% এমন সলিড পদার্থের দ্বারা তৈরি যার মাধ্যমে ব্রেনে বুদ্ধির বিকাশ ঘটে। মানে ওই 10%ই হলো ব্রেনের সলিড খাবার। এবং অনেক ভাইয়েরাই হস্তমৈথুন এবং তাদের খারাপ লাইফস্টাইলের কারণে আরও একটি সমস্যায় জড়িয়ে পড়েন, যেটা হলো তাদের ওরাল হেলথ খারাপ হয়ে যাওয়া। আপনাদেরকে জানিয়ে রাখি, যেই ওরাল হেলথ ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার খাওয়া দাওয়ার উপর, তাই নিজের ডায়েটকে ঠিক রাখার সাথে সাথে দিনে অন্তত দুবার অবশ্যই ব্রাশ করা উচিত এবং প্রত্যেকবার খাবার খাওয়ার পর অবশ্যই ভালো করে কুলকুচি করা দরকার। আর সব থেকে ভালো হয় যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ন্যাচারাল কোনো মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করে নেন, কারণ শুধুমাত্র জলের স্বাদ বা সাধারণ জল কখনোই আপনার মুখের দুর্গন্ধের সমস্যাকে সলভ করতে পারবে না। এবার আমাদের মেন টপিকে আসা যাক। মেন টপিকে অনেকেই হয়তো এটা জানেন না যে যদি প্রত্যেক মানুষ তার বীর্যকে সংরক্ষণ করতে শুরু করেন, ব্রহ্মচর্যের পালন করেন, তাহলে এই পৃথিবীতে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি চমৎকার ঘটবে। তারা এটা মনে করেন যে আমরা যে খাবার গ্রহণ করি তার থেকেই বীর্য তৈরি হয়, আর এরকম অর্ধেকটা বোঝার কারণে মানুষ কখনোই তার জীবনের কিছুই করে উঠতে পারে না। হস্তমৈথুন আর শরীরের মায়াজালে আবদ্ধ থেকে নিজেদের জীবনকে নষ্ট করে ফেলছে। কিন্তু যারা ব্রহ্মচর্য সম্পর্কে জানেন এবং বোঝেন, তাদের পার্সোনালিটি অন্য সমস্ত মানুষের থেকে অনেক আলাদা হয়। এই ধরনের বীর্যবান মানুষ যদি কোটি কোটি মানুষের ভেতরে দাঁড়িয়ে থাকে তাহলেও তাকে খুব সহজেই চিনতে পারা যায়। আর সাউথ অ্যাক্টর রামচরণই হলেন এর সব থেকে বড় একটি উদাহরণ। এখন অনেকেই হয়তো ভাবছেন যে রামচরণ তার ফিল্ম ট্রিপল এর জন্য ব্রহ্মচর্য পালন করেছিলেন অথবা পালন করার নাটক করেছিলেন, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে রামচরণ প্রত্যেক বছরই ব্রহ্মচর্যের পালন করে থাকেন। শুধু তাই নয়, রামচরণের পিতা চিরঞ্জীবী যিনিও
একসময় সাউথ ইন্ডাস্ট্রির একজন অনেক বড় মেগাস্টার ছিলেন। তিনি এখনোই ব্রহ্মচর্য পালন করে থাকেন। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো বাবা এবং ছেলে দুজনেই প্রত্যেক বছর ব্রতের মতো করে ব্রহ্মচর্য পালন করে থাকেন, যেটাকে দীক্ষা বলা হয়। ব্রত কথাটা শুনে আপনি ভাবতেই পারেন সারাদিন ফাস্টিং করা মানে কোনো কিছু না খেয়ে থাকা, বাট বাস্তবে এমনটা নয়। বরং এই ব্রহ্মচর্যের ব্রতটি আপনার চিন্তাভাবনার থেকেও অনেক বেশি কঠিন, যেটা পুরো 41 দিন পর্যন্ত হয়। আর এই 41 দিনে আপনাকে অনেক নিয়মকানুন পালনের বিষয়ে সজাগ থাকতে হয় এবং অনেক কিছু থেকে দূরে থাকতে হয়। যারা এই ব্রত গ্রহণ করেন তাদের প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পুজো পাঠ করতে হয়। মনে করা হয় ব্ল্যাক কালার সমস্ত ধরনের চিন্তাভাবনা থেকে আমাদেরকে দূরে রাখে। এই কারণে যারা এই ব্রত গ্রহণ করেন তাদের সকলকে 41 দিন পর্যন্ত কালো কাপড় পরিধান করে থাকতে হয়। আর রামচরণকেও অনেক আলাদা আলাদা জায়গায় এবং ইভেন্টে কালো কাপড় পরতে দেখা গেছে। যখন রামচরণ জুনিয়র সেখানকার একটি এপিসোডে তিনি 25 লক্ষ টাকা জিতেছিলেন, যেটা তিনি চিরঞ্জীবী চ্যারিটেবল ট্রাস্টে ডোনেটও করেছিলেন। এছাড়াও রামচরণকে কিন্তু অন্য কিছু টিভি শোতেও দেখা গিয়েছিল, আর সেখানেও তিনি কালো কাপড়ই পরিধান করেছিলেন। 41 দিন ব্রহ্মচর্য পালনের পরবর্তী নিয়ম হলো আপনাকে সব জায়গায় খালি পায়ে ঘুরে বেড়াতে হবে। আপনি পায়ে কোনো কিছুই পরতে পারবেন না। এছাড়াও আপনি গোঁফদাড়িও কাটতে পারবেন না। আর এই সময় আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার দ্বারা ভুল করেও যেন কারোর কোনো রকম ক্ষতি না হয়। আর সবথেকে বড় বিষয় হলো 41 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে। আর 41 দিনের ব্রত শেষ হয়ে গেলে আপনাকে কোনো মন্দিরে যেতে হবে। মুসলিম হয়ে থাকলে মসজিদে এবং খ্রিস্টানরা গির্জা যেতে পারেন। অনেকে এটা মনে করেন যে যারা 41 দিন সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করেন, ভগবানের কৃপাতে তারা নিজেদের ভেতর সেলফ কন্ট্রোলের অদ্ভুত অনুভূতিকে অনুভব করতে পারেন। আর এমন মানুষ কখনোই শত্রুর কাছে পরাজিত হয় না, শত্রুকেই পরাজিত করে। অনেকেই মনে করতেন যে রামচরণ তার বাবার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, কিন্তু সময়ের সাথে সাথেই তার ট্যালেন্ট সকলের সামনে উঠে এসেছে। একজন সত্যিকারের ব্রহ্মচারী, এটাই হলো আসল পরিচয়। যদি আপনি আজ থেকেই ব্রহ্মচর্যকে নিজের জীবনে ব্রত মনে করেন, তাহলে মানুষ আপনাকে বলবে যে কি করছে, বীর্য সংরক্ষণের ব্রহ্ম। এই সমস্ত কিছুই হলো বাজে কথা। হট রিলস দেখ, নীল ছবি দেখ আর আনন্দ কর। এই সমস্ত মানুষ আপনাকে এই ধরনের কথা বলছে কারণ তারা তাদের নিজেদের জীবনে কখনোই ব্রহ্মচর্যকে পালন করে উঠতে পারেনি। আর এই কারণেই তারা চান যে অন্য কেউ যেন এটা না করতে পারে। কিন্তু আপনি এই সমস্ত মানুষের কথায় একেবারেই পাত্তা দেবেন না। আপনিও যদি আপনার জীবনে অনেক বড় বড় সমস্ত গোলকে অ্যাচিভ করতে চান, বা আপনার জীবনেও কোনো বড় উদ্দেশ্য থেকে থাকে, তাহলে মরুভূমিতে ফেসে থাকা মানুষের কাছে জল বা এক্স যতটা ইম্পর্টেন্ট, আপনার কাছেও কিন্তু ব্রহ্মচর্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তাই আজ থেকেই ব্রহ্মচর্যের পালন করা শুরু করুন বা করে দিন। তাহলে আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কী ধরনের চেঞ্জেস ঘটছে, আর যেটা হয়তো আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন।